আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ব্রুডিংয়ের ঘর রেডি করলাম। এই ব্রুডিংয়ের ঘরটা কীভাবে রেডি করছি সেটা আপনাদের দেখানোর জন্যই এই প্রতিবেদনটা করা। ব্রুডিং খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস মুরগির জন্য। সারা জীবনের যে আউটপুট মুরগি থেকে পাবেন সেটা ব্রুডিং হচ্ছে একটা অন্যতম একটা সেন্সিটিভ, একটা 10 দিনের হোক 12 দিনের হোক সেই আইটেম, একটা ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট। সে ব্রুডিং নিয়ে আজকে আপনাদের এখানে প্রতিবেদন নিয়ে আসছি। দেখেন, আমার চারদিকে শীট দিয়ে রাউন্ড করে দেওয়া হয়েছে। আমার এখানে অলমোস্ট 55 পিস মুরগি আসতে পারে, এখনও কাউন্ট করিনি। আলহামদুলিল্লাহ আমার মুরগি বাচ্চা ফুটছে এবং প্রায় 1.5 দিন তারা হিটে ছিল, এখন একটু ফুরফুরা হয়েছে। এই যে উপরে ট্যাব দেখেন, শ্যাটার, গতদিন দেখাচ্ছিলাম শ্যাটারটা, দেখছেন? এটা আমি নিজে বানিয়েছি টিন কেটে, ঘরোয়া পর্যায়ে। শ্যাটারটা কীভাবে বানানো হয়েছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এই যে 3টা স্ক্রু মেরে জাস্ট ঝুলাইছি, আর এই পয়েন্টটা কাটছি এই পাশ দিয়ে। প্রথমে এটাকে 2x2 শিটটাকে 4 কোণা করার পরে গোল করলাম, তারপরে সেন্টার থেকে এক সাইডে ফেলে নিলাম, সেন্টার থেকে এক সাইডে টান দিয়ে ফাড়লাম, তারপরে একটু একটা পরে একটা একটু ঢুকা দিলাম, ঝালমুড়ি এখানে এতটুকু ঢুকে গেছে। পরে এখানে একটা স্ক্রু দিয়ে মেরে দিলাম, আমার শ্যাটারটা হয়ে গেল। টপে ফুটো করে দিয়ে এখান থেকে একটা বাল্ব আমি ঝুলাইলাম। এই শ্যাটারটা সংক্ষেপে করা গেল। এই শ্যাটারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তাপটা আস্তে আস্তে রাউন্ড জায়গায় চারিদিকে ছড়ায় পড়বে, সব দিকে সমান তাপ, কোথাও কোনো কর্নার নেই। মুরগি যেখানে থাক না কেন সে সুষম তাপ পাবে। 3টা খাবারের পাত্র, পানির পাত্র দিচ্ছি, দেখেন 3টা পানির পাত্র, যাতে মুরগি যেদিকে যাক না কেন পানি সে পাবে। চারোদিকে খাবার দেওয়া হয়েছে। সোনালি ব্রয়লার গ্রোয়ার স্টার্টার দেওয়া হয়েছে, আমি ভুল বলছি, নারিশের ব্রয়লার স্টার্টার দেওয়া হয়েছে। আর পানিতে যে মেডিসিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে AIB, এটা লাইসোবিট থেকে আরও একটু আপডেট ভার্সন। AIBটা দিয়েছি আমি। এই AIBটা যে কোনো মুরগি ধকলজনিত কারণ মুরগি ফার্স্ট পানিতে AIBতে দিতে হয় বা লাইসোবিট দিতে হয়। ইতিপূর্বে আমরা লাইসোবিট অনেক দিচ্ছি, কিন্তু AIBটা ভালো কাজ করে AIBটা দিলাম। আপনারা বাজারে গেলে লাইসোবিট অল্টারনেটিভ হিসাবে AIB ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে। একটা হাইগ্রোমিটার রাখলাম। হাইগ্রোমিটার, এখানে আর্দ্রতা, ভিতরে বাইরের টেম্পারেচার আছে, যে বাইরের সেন্সরটা আমি বাইরে দিয়ে দিছি। আমার এই রুমের বাইরের টেম্পারেচারটা কত জানতে পারবো, ভিতরে টেম্পারেচার কত আছে জানতে পারবো, এবং মুরগির অবস্থানের উপরে ভিত্তি করে আমি এখানে এই আমার শাটারটা উঁচা নিচা করে এখানে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবো। এই হয়েছে আমার সার্বিক ব্রুডিংয়ের প্রাইমারি স্টেজে ঘর তৈরি করা। এখন আমরা এখানে মুরগি দিব। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এই যে বাচ্চা ছাড়লাম, তারা ভিতরে পানি খাচ্ছে। বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে গেছে, কারণ ককশিটে হিটে দেওয়া হয়েছিল, এতটা হিট খেয়ে গেছিলো বুঝতে পারি নাই। অল্পের জন্য আল্লাহ তাআলা রক্ষা করছে। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, তারা অল্প করে পানি খাচ্ছে, আস্তে 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 তারা একটু সবল হবে। তারা 24 ঘন্টা থেকে বেশি সময় তারা পানি খায়নি। এই গরমে খুবই কাহিল হয়ে গেছে, কিন্তু এই ফাস্টিংটা তাদের জন্য জরুরি ছিল। ফাস্টিংটা না করলে, দেখেন, এই ফাস্টিংটা না করলে খুব সমস্যা হয়ে যেত। এই ফাস্টিংটা করা হয়েছে তাদের নাভিটা শুকানোর জন্য। অনেক বাচ্চা তারা দুর্বল, এখন দাঁড়াতে পারতেছে না, এবং ওই অষ্টটাকে কালো বাচ্চাটা, এগুলো খুব ভারী বাচ্চা, তো এরা যখন পানি টানি খেটে সবল হবে তখন এরা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আর পেপারের পরে পায়ের গ্রিপ পায় না। আমরা পরবর্তী যখন বাচ্চাগুলো ফুরফুর হবে তখন আপনাদের আবার দেখাবো। এখন বাচ্চাগুলো অনেকটা ফুরফুরে আছে, যেরকম চারদিকে ছড়াছিটা বাচ্চা থাকলে তখন মনে করতে হবে তাপমাত্রা ঠিক আছে। আর যদি এক জায়গায় জড়ো হয়ে যায়, কুজবুজ হয়ে যায়, তখন তাপমাত্রা একটু বাড়া দিতে হবে। তাপমাত্রা বাড়ানোর বুদ্ধি এটা নিচের দিকে একটু নামায় দেওয়া, কারণ বাচ্চাগুলো অনেক হিটে ছিল, তারা একটু সাবলীলভাবে একটু ঘোরাফেরা হাঁটাচলা করেও পানি খাবে। আমরা 1 ঘন্টা পরে এসে দেখবো যে কী অবস্থা। এখন তারা অনেকটা দাঁড়িয়েছে, একটু স্বাচ্ছন্দ্য, একটু সাবলীল, যে খাবার খাবে, কেউ পানি খাবে, এরকম খেতে খেতে
সবগুলো যখন খাবার খাওয়া শিখে ফেলবে তখন এদের চাঞ্চল্য অনেকটা ফুরফুরে কিছুক্ষণের ভিতরে ফুরফুরে হয়ে যাবে। ফ্যানটা ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে, এই যে ফ্যানটা ছেড়ে দেওয়া হয়েছে, এখানে লাইটের তাপ আছে, ফলে গরম বাতাসটা হলে এনে যাবে, যে তারা পানিটা খাবে। এবং পানিটা আমরা 3 জায়গায় দিয়েছি, সব জায়গায় পানি আছে, সব জায়গায় খাবার আছে।